সিরাজগঞ্জের এনায়েতপুরে হাটের জমি দখল করে নির্মাণ করা হয় থানা আওয়ামী লীগের কার্যালয়। ৫ আগস্টের পর হাট ইজারা কমিটির অভিযোগ, কার্যালয়টি উচ্ছেদে প্রশাসনকে ৩ দফা চিঠি দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও এবার দ্রুত অবৈধ সব স্থাপনা অপসারণের আশ্বাস প্রশাসনের। সিরাজগঞ্জের এনায়েতপুরে উত্তরবঙ্গে কাপড়ের অন্যতম বড় হাট এটি। হাটটি ৩৫ একর জমিতে ৩০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়। কিন্তু ২০১৩ সালে হাটের ১ একর জায়গা দখল করে এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয় তৈরি করেন দলটির সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ মণ্ডল। সে সময় ব্যবসায়ীদের অনেককে উচ্ছেদ করায় ক্ষতির মুখে পড়েন তারা। আমার এখানে একটা সাপ্লাই দোকান ছিল, সেটা ভেঙে দিয়ে এই পার্টি অফিস করা হয়েছে। উচ্ছেদ করে আমাদের জায়গা আমাদের বুঝে দিলে যার যার সকল ব্যবসায়ীরা তাদের সুবিধা ভোগ করতে পারবে। ৫ আগস্টের পর আওয়ামী লীগ কার্যালয় সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান ব্যবসায়ীরা। হাটের ইজারাদারদের দাবি ৩ বার আবেদন করলেও কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। এই হাটে রাজনৈতিক কার্যালয়, আবাসিক স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ নিষিদ্ধ। সেক্ষেত্রে এই কার্যালয় এখানে থাকার কারণে বিগত দিনে এখানে রাজনৈতিক কর্মকাণ্ড হইতো, যার কারণে ব্যবসায়ীরা আতঙ্কে থাকতো। আমাদের দাবি সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হাটের পেরিফেরিভুক্ত জায়গায় যেখানে যা নকশায় আছে তাই স্থাপন করা হোক। তবে নানা কারণে উচ্ছেদ করা না গেলেও দ্রুতই হাটের অবৈধ স্থাপনা সরাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় সরকার বিভাগের। এনায়েতপুর হাট একটি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী একটি হাট, সেই ক্ষেত্রে এই দখল যাতে মুক্ত করা যায় সে ব্যাপারে আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি। এনায়েতপুরের এই হাটে সপ্তাহে 2 দিন তাঁতের শাড়ি ও লুঙ্গি কিনতে দেশের বিভিন্ন জেলা থেকে আসেন পাইকাররা। আর প্রতি বছর রাজস্ব আদায় হয় 4 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।